লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতকে প্রত্যেক বান্দাকেই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকের এই আজল আসবে। কথা বলেন, প্রত্যেকের এই আজল আসবে, প্রত্যেকের এই সময় একদিন ফুরায়া যাবে। যখন সময় শেষ হয়ে যাবে, আজরাইলের খাতার মধ্যে নাম যখন উঠিয়া যাবে, আমার হায়াত নামক জিন্দেগি যখন ফুরায়া যাবে, হায়াত নামক জিন্দেগি ফুরায়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আমার নিকট পাঠাইবেন, এমন সমন পাঠাইবেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, ঠিক সময় মতো আজরাইল আমার জান কবজ করবে। মৃত্যুবরণ করতে হবে, জান দিয়ে আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে তো আমি কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে নিয়ে আসার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই দুনিয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাইছি আখিরাতের জন্য, আর দুনিয়াকে বানাইছি তুমি বান্দার জন্য। এই দুনিয়ার জিন্দেগি যারা সুন্দরভাবে কাটায়া, ভালো আমল করিয়া, নেক আমল করিয়া দুনিয়া থেকে আসতে পারবে, মৃত্যুবরণ করবে, বলেন তো মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? কেউ কি বাঁচতে পারবে? কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রানা है कोई पीछे राना। হ্যাঁ হাম সব মুসাফির, এখানের মধ্যে আমরা সবাই হলাম মুসাফির। সবাই কি মুসাফির? নবী বলেন, মুসাফির হলো ওই ব্যক্তি যে রাস্তা অতিক্রম করছে, হঠাৎ তার ক্লান্তি ভাব আসছে, রাস্তা চলতেছে চলতেছে ক্লান্তি ভাব আসছে, বিশ্রাম দেওয়ার জন্য গাছের ছায়ার নিচে একটা বালিশ অথবা একটা ব্যাগ মাথার নিচে দিয়া শুয়ে গেছে, আবার উঠে সফর শুরু করছে। ওই যে সামান্যতম সময় বান্দা গাছের নিচে যে ছায়া গ্রহণ করলো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এই সামান্য সময় দিয়া প্রেরণ করেছি। এই সামান্য সময়ে তোমরা যদি নেক আমল, ভালো আমল কামাই করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আলহাকুমুত তাকাসুর حتى زرتم المقابر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिहि
كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله आवाज दिए पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ শান্তিগঞ্জ বাজার মোল্লাপাড়া সদর সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদর ইজলাস সভাপতি দিগর হযরত উলামায়ে ইকরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত জায়েজামেলা থেকে ফারিগ করে যাচাই বাছাই করে লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে এই ফিতনার জমানায় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে জান্নাতি মাগফিরাতি বরকতি বাগানে আসার বসার দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে মহান মানিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাই বন্ধুরা আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার লাভবান না ক্ষতিবান এই মাহফিলে বসলে লাভ আছে না নাই সর্বপ্রথম যেই লাভটা হলো এই মাহফিলে যেখানের মধ্যে জিকিরের মজলিস হয় কোরআনের আলোচনা হয় উলামায়ে কেরামের মজমা হয় এখানে কোনো বান্দা যদি আসিয়া বসলেই আল্লাহ তাআলা তার জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করিয়া দেয় এ কারণে আমরা সবাই খুশি না বেজার খুশির আওয়াজে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাই বন্ধুরা মহান রব্বে কারীম দুনিয়ার মধ্যে একজন মানুষকে পাঠানোর পরে ওই দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার যে চাহিদা আছে দুনিয়াতে মানুষের কি কোনো চাহিদার শেষ আসেনি কথা বলেন কোনো শেষ আসেনি দুনিয়াতে বান্দার কোনো চাহিদার শেষ নাই কেউ যদি মেম্বার হয় সে চায় আমি যদি চেয়ারম্যান হতে পারতাম কেউ যদি চেয়ারম্যান হয় সে চায় আমি যদি এমপি হতে পারতাম কেউ যদি এমপি হয় সে চায় আমি যদি মন্ত্রী হতে পারতাম কেউ যদি মন্ত্রী হয় সে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম ঠিক তেমনি ভাবে কেউ যদি কোটি টাকার মালিক হয় একটা বাড়ির মালিক হয় সে চিন্তা করে না এই ইসাগরিতে একটা বাড়ি হলে চলবে না যদি সুনামগঞ্জ শহরের মধ্যে একটা বাড়ি থাকতো তাহলে কেমন হইতো তখন সুনামগঞ্জের শহরের মালিক শহরের মধ্যে যদি কোনো বান্দা বাড়ির মালিক হয় তখন সে চিন্তা করে না সুনামগঞ্জে নয় যদি সিলেট শহরের মধ্যে একটা বাড়ি থাকতো তাহলে কতই না বালি হইতো এভাবে সিলেট শহরের মধ্যে যদি বাড়ি থাকে বান্দা তখন চিন্তা করে না সিলেট শহরে বাড়ি থাকলে চলবে না রাজধানীতে যদি বাড়ি থাকে তাহলে কতই না ভালো হইতো আমাকে কত মানুষ বাহবা দিত সম্মান দিত বান্দা চিন্তা করে না রাজধানীতে নয় বাইরে দেশে যদি বাড়ি হইতো তাহলে আরো কতই না ভালো হইতো কথা বল এ কারণে দেখেন না বাইরে দেশে বাড়ি করার জন্য গরিবের লেফটিন চুরি করে গরিবের টিন চুরি করে গরিবের টিপহল চুরি করিয়াও বাংলা বাইরে দেশে বাড়ি নির্মাণ করে কথা কোন ঠিক না বেঠিক বান্দার চাহিদার কোনো শেষ নাই
কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, মালির মালিক, সমস্ত কিছুর মালিক হওয়ার পরেও বান্দার চাহিদা ফুরায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আলহামদুলিল্লাহ এর তাফসীর করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটা শুকরিয়া জ্ঞাপন করার কতটুকু ফজিলত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন আল্লাহর এই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে, এই দুনিয়ার সমস্ত চাহিদা মেটানেওয়ালা, যাকে আল্লাহ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত চাহিদা মিটায়া দিছে, ওই চাহিদা মিটানেওয়ালা বান্দা সমস্ত চাহিদা পূরণ হওয়ার পরে যতটুক না ভাগ্যবান হয়েছে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যে একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে, তার চেয়ে আরো বেশি ভাগ্যবান হয়েছে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। জুরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জুরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে আমপাড়া 30 নম্বর পারা, এই 30 নম্বর পারার সকলের পরিচিত সূরা সূরাতুত তাকাসুর, এই তাকাসুর থেকে প্রথম 2 খানা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আর অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বে করিম যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু আলোকপাতের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আমরা এই দুনিয়াতে আসছি, আমরা কেউ একদিন এই দুনিয়াতে ছিলাম। কথা বলেন, ছিলাম, এখন আসি, আবার কেউ চিরকাল থাকবো। সব থেকে সত্য কথা, বড় কথা হলো আমরা দুনিয়াতে আসলাম, আবার চলে যাইতে হবে। অর্থাৎ সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। চিরস্থায়ী জিন্দেগি হলো আমাদের মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, এটা হলো চিরস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন কি এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠাইছে? কথা বলেন, এমনি এমনি পাঠাইছে? কিসের জন্য পাঠাইছেন আমাদেরকে? আল্লাহ যে এমনি এমনি পাঠান নাই, নিজেই আল্লাহ আবার কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়া বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি একথা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমাদের মধ্যে জমিনের মধ্যে পাঠাইলাম। জমিনের মধ্যে পাঠানোর আগে আমি আল্লাহ কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলাম। করছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। ফেরেশতারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল, না না বান্দা দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই, প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা। ফেরেশতারা ডাক দিয়া বলে, মাবুদ গো, দুনিয়ার মধ্যে যে আপনি প্রতিনিধি পাঠাইবেন, তারা দুনিয়ার মধ্যে দিয়া ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হবে। আমরা কি এখন ফিতনা ফাসাদে লিপ্ত হইতেছি, হারাহানি করতেছি না মারামারি করতেছি না আল্লাহর জিকির করতেছি? আল্লাহর জিকির করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবারও ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা, আয় দেখে যা আমার বান্দারা এখানের মধ্যে বসে বসে কি করতেছে। আমার আল্লাহ কি দেখতেছে না দেখে না? কথা বলেন, দেখে কি না দেখে না? তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা কেন করবে? ফেরেশতাদের কথার জবাব দেওয়ার জন্য ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আপনার বান্দারা জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কেন রে জিকির করতেছে? বলে, আপনার কথা স্মরণ করতেছে। আমার বান্দারা কি আমাকে কোনোদিন দেখছে? না গো মাবুদ, দেখে নাই। তাহলে কিসের জন্য জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়? জাহান্নাম কি কোনোদিন দেখছে? না গো মাবুদ, দেখে নাই। জান্নাত কি কোনোদিন দেখছে? না গো মাবুদ, দেখে নাই। আমার বান্দারা আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, জান্নাত কোনোদিন দেখে নাই, জাহান্নাম কোনোদিন দেখে নাই। তারপরেও কেন রে আমার জিকিরের মধ্যে লিপ্ত হইছে? উলামায়ে কেরামের জবান থেকে শুনছে, আল্লাহ আপনার জিকির করলে আপনি জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। উলামায়ে কেরামের মুখের জবান থেকে কথাগুলো শুনিয়া তাদের কথার উপর না আল্লাহ আপনাকে না দেখে বিশ্বাস করিয়া আজকে তারা জিকিরের মধ্যে লিপ্ত হইছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত জাহান্নাম কোনো কিছু না দেখিয়া শুধু উলামায়ে কেরামের কথার উপর বিশ্বাস করিয়া আমি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হইল, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপর খুশি হইয়া তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দুনিয়ার মধ্যে পাঠাইছে কি এমনি এমনি? না না, এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ মানব জাতি এবং দানব জাতি, জিন এবং ইনসান, এই দুই জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, তারা যেন দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দি করে। যারা ইবাদত বন্দি করবে, দুনিয়ার মধ্যে যাইয়া ইবাদত বন্দি করিয়া আখিরাতের জমানার মধ্যে আসবে, কবরের মধ্যে আসবে, আসার পরে আমি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিব। নবী হাদিসের মধ্যে বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন বান্দার কবর হবে জান্নাতের বাগান, আবার কোন কোন বান্দার কবর হবে জাহান্নামের গর্ত। কবর যেহেতু সত্য, আমাদেরকে মৃত্যুবরণ করে প্রথমে যাইতে হবে কোথায়? কথা বলেন, মৃত্যুবরণ করার পরে আমাকে প্রথমে যাইতে হবে কোথায়? কবর প্রথম গাঠি। এই কবর কারো জান্নাতের টুকরা হবে, আবার কারো জাহান্নামের গর্ত হবে। যারা নেককার বান্দা, ওই নেককার বান্দাদের জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর বদকারদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এটা চিরন্তন সত্য। কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে কিনা হবে না? এই মুহূর্তে আমরা জানাজার নামাজ পড়িয়া একজনকে দাফন করলাম। কিছুদিন আগেও তিনি আমাদের সাথে ছিলেন, কিন্তু এখন আমাদের সাথে নাই, কবরস্থ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি, কিছুক্ষণ পরে আমার জানাজার এলান হয়ে যাইতে পারে। কার মত কখন হবে কেউ জানে? কেউ জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতকে, প্রত্যেক বান্দাকেই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকেরই আজল আসবে।
কথা বলেন, প্রত্যেকের এই আজল আসবে, প্রত্যেকের এই সময় একদিন ফুরায়া যাবে। যখন সময় শেষ হয়ে যাবে, আজরাইলের খাতার মধ্যে নাম যখন উঠিয়া যাবে, আমার হায়াত নামক জিন্দেগি যখন ফুরায়া যাবে, হায়াত নামক জিন্দেগি ফুরায়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আমার নিকট পাঠাইবেন, এমন সমন পাঠাইবেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, ঠিক সময় মতো আজরাইল আমার জান কবজ করবে। মৃত্যুবরণ করতে হবে, জান দিয়ে আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে তো আমি কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে নিয়ে আসার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই দুনিয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাইছি আখিরাতের জন্য, আর দুনিয়াকে বানাইছি তুমি বান্দার জন্য। এই দুনিয়ার জিন্দেগি যারা সুন্দরভাবে কাটায়া, ভালো আমল করিয়া, নেক আমল করিয়া দুনিয়া থেকে আসতে পারবে, মৃত্যুবরণ করবে, বলেন তো মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? কেউ কি বাঁচতে পারবে? কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রানা है कोई पीछे राना। হ্যাঁ হাম সব মুসাফির, এখানের মধ্যে আমরা সবাই হলাম মুসাফির। সবাই কি মুসাফির? নবী বলেন, মুসাফির হলো ওই ব্যক্তি যে রাস্তা অতিক্রম করছে, হঠাৎ তার ক্লান্তি ভাব আসছে, রাস্তা চলতেছে চলতেছে ক্লান্তি ভাব আসছে, বিশ্রাম দেওয়ার জন্য গাছের ছায়ার নিচে একটা বালিশ অথবা একটা ব্যাগ মাথার নিচে দিয়া শুয়ে গেছে, আবার উঠে সফর শুরু করছে। ওই যে সামান্যতম সময় বান্দা গাছের নিচে যে ছায়া গ্রহণ করলো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এই সামান্য সময় দিয়া প্রেরণ করেছি। এই সামান্য সময়ে তোমরা যদি নেক আমল, ভালো আমল কামাই করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এ কারণে এই দুনিয়া টাকার জায়গা নয়, চিরদিন টাকার জন্য আসি নাই, সবাইকে চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা তো দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার জাকজমক, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই সৌন্দর্যের মোহের মধ্যে পড়িয়া তুমি আমার আল্লাহকে ভুলিয়া গেছো। ও বান্দারে, তোমাদেরকে তো আমি আল্লাহ এর জন্য বানাই নাই। কিসের বান্দা, কিসে তোমাকে এই আমি আল্লাহ থেকে ফিরাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিসের দুকার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে বলিয়া গেলাম? অথচ আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে বানাইলাম, কত সুন্দর কইরা তোমার আকৃতি দিলাম, কত সুন্দর কাঠামো দিয়া তোমার চেহারাকে আমি আল্লাহ তৈয়ার করলাম, কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে গিয়া আমি আল্লাহকে বলিয়া গেছো। দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি পাইয়া আমি আল্লাহকে বলিয়া গেছো। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমার মুখে না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার হুশ আসবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাইলা, দুনিয়াতে যাই আমি আল্লাহকে ভুলিয়া গেছি। কি পাইয়া বলছো? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে যে দুনিয়ার মধ্যে যাইয়া, দুনিয়ার ধন সম্পদ পাইয়া, সন্তান সন্ততি পাইয়া, দুনিয়ার লোক লালসার মধ্যে পড়িয়া, এই দুনিয়ার চাকচিক্য দেখিয়া, এই সমস্ত কিছুর পিছনে পড়িয়া তোমরা আমি আল্লাহকে ভুলিয়া গেছো। এবং তোমাদের এমন অবস্থা হবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের কবরের মাটি তোমাদের মুখে না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমাদের হুশ আসবে না। কদম সুয়ে মারকত, কবি বলেন, কদম সুয়ে মারকত, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা है किधर देख रहा है,
বান্দারে তোর পা তো কবরের দিকে আগাইতেছে, কথা বলেন ঠিক না ঠিক? বান্দা তোর পা কবরের দিকে আগাইতেছে আর তোর নজর, তোর চক্ষু তো দুনিয়ার সৌন্দর্যের দিকে তাকায়া আছে, কথা ঠিক না বলি? কিন্তু রে বান্দা, তুই তো একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাইবা, চিরকাল দুনিয়ার মধ্যে থাকার জন্য আসো নাই, চলে যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? এই দুনিয়া থেকে চিরকাল থাকার জন্য আসি নাই, নাকি চিরকাল থাকার জন্য আসছি? কোন শিল্পী বলতেছেন গজল, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়স তাকতো সবে ছিল বাহাদুরি, তোমার বয়ে তাকতো সবে ছিল বাহাদুরি, বাবনি তুমি যে হাওয়ায় ওরা রঙিন গুড়ি, সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, কথা ঠিক না বেঠিক? কবি বলেন, উপজা কারণ দুনিয়ার মধ্যে তাকায় দে করে বান্দা, তোমার চেয়ে কত ক্ষমতাদার বাদশারা, ক্ষমতাদার কত বড় বড় মানুষ দুনিয়ার মধ্যে ছিল, 400 বছর রাজত্ব করছে, দুনিয়ার মধ্যে নিজেকে খোদা দাবি করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য একটা ল্যাংড়া মশার মাধ্যমে তাকে দুনিয়া থেকে দূর করিয়া দিছে। কথা কন, নমরুদের দিকে তাকায় দেখেন কত বড় ক্ষমতাধর ছিল। এই নমরুদ কত বড় ক্ষমতাধর ছিল, নিজেকে খোদা দাবি করত, সে সারা পৃথিবী রাজত্ব করছে, সারা পৃথিবীতে বাদশাহী করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে দুনিয়া থেকে উঠায়া দেওয়ার জন্য ভালো কোনো মশা ব্যবহার করে নাই, করছে তো মশা আবার ভালো নয়, ল্যাংড়া মশা। কিরাত মশা, ল্যাংড়া মশা নাকে দিয়া ডুইকা মগজের মধ্যে গিয়া কামড় দেয়, তাবা দিলে আরাম লাগে। এই তাবা দিয়ে যখন আরাম লাগে, সে নিজের পকেটের টাকা খরচ করিয়া মাসিক বেতন দিয়া জুতা দিয়া তার মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য কামলা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করিয়া দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বর্তমানে ক্ষমতাধর আসো, ক্ষমতা দেখায় লাভ নাই, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার একমাত্র মালিক কে? ক্ষমতার চিরস্তর মালিক কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র। কথা বলেন কে? কে? যতই বড় রক্ত দেখাও না কেন, যতই বাদশাহী করো না কেন, যত বড় ক্ষমতাধর হও না কেন, যখন আজল ফুরায় আসবে কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা শওকত শাহেনশাহে, কুজা তখতে সুলাইমান। সুলাইমান কত বড় বাদশা ছিলেন, হামান কত বড় বাদশা ছিল, নমরুদ কত বড় বাদশা ছিল, ফিরআউন কত বড় বাদশা ছিল। শেষ পর্যন্ত আল্লাহ ফিরআউনকে ফেক কাওয়ায়া মারছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সবাইকেই মরতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। কবরের মধ্যে যাওয়ার পরে আমি তখন ভাগ্যবান হইব যদি নেক আমল নিয়া কবরে যাইতে পারি। নবী বলেন, ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি বদ আমল লইয়া যাই, তাহলে ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক না বেঠিক? কবরে যাইতে হবে কি না হবে না? কবরে যাওয়ার পরে কবরের অবস্থা কেমন হবে? আসলে সময় কম। আমাকে বলা হয়েছিল তারিখ, এটা 3 মাস আগে তারিখ করা হয়েছিল, আমাকে বলা হয়েছিল আখিরাত সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছিল। তো আখিরাত সম্পর্কে সময় তো কম, সামনে আগাইতে পারতেছি না। যে কবর, এই কবরের মধ্যে যে আমি যাব, এই কবরের মধ্যে যাওয়ার পরে কবরের আযাব কেমন হবে, কবরটা কেমন হবে? এক হাদিস তো পাইলাম, কবরটা কারো হবে জান্নাতের বাগান আর কারো হবে জাহান্নামের গর্ত।
এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মানুষ রাইকা যখন চলিয়ে আসবে, জুতার আওয়াজ শুনতে পারবে কবরবাসী। ওই সময় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা এসে বলবে ইয়াতিহি মালাকানি ফাইজলিসানিহি ফায়াকুলু মার রাব্বুকা। আয়া ওই দুই ফেরেশতা যখন আসবে, আসি আমাকে বসায় জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। তখন আমি যদি নেককার হই, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করি, আমার ভিতরে যদি ঈমান থাকে, সুন্নাত থাকে, তখন আমি সহজে উত্তর দিয়া দিব মার রব্বুকা। আবার জিজ্ঞাসা করবে আমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? তখন আমি সহজে উত্তর দিয়া দিব দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। তখন আবার তৃতীয় নম্বর প্রশ্ন করবে মান হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, ওই যে একটা ব্যক্তি দেখতে পাও, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তিটা কে? তখন ওই ব্যক্তিকে দেখানোর পরে আমি যদি ওই ব্যক্তির অনুসরণ করিয়া থাকি, সুন্নত অনুযায়ী জীবন যাপন করিয়া থাকি, তাহলে ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে আমি বলবো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি উত্তর দিয়া দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে বসিয়া আওয়াজ দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরুশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুফতাহ। সবাই বুঝেন আর না বুঝেন আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ও আরশ থেকে ঘোষণা দিবেন, ও বান্দা, ও ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আরো জুড়ে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার পরিধানের মধ্যে জান্নাতের লিবাস পরিধান করায়া দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা দরজার যোগান দিয়া দাও। আমরা কি কবরে জান্নাতের সুখ শান্তি পাইতে চাই? তাহলে কবরে যদি জান্নাতের সুখ শান্তি পাইতে চাই, এক কথায় দুই কাজে কবরে সুখ আসবে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি আমি ঈমানদার হইতে পারি, সঠিক ঈমানদার, সঠিক ঈমান যদি আমার ভিতরে থাকে, আর যদি নেক আমল থাকে, যদিও অল্প হয়, নিয়ত যদি সহি থাকে, এই নেক আমল আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরকে জান্নাতের বাগান বানায়। যা বললাম এতক্ষণ পর্যন্ত, যা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, কবরের সামান জোগাড় করে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।